আমি প্রথমেই দর্শক বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই রান্নায় আমি পনির ভেজে মাঝখানের দিকে ব্যবহার করেছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক ভিডিও ক্লিপিংসটা ডিলিট হয়ে গেছে, সুতরাং সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। এর জন্য আমাকে ক্ষমা করবেন। আমি এই রান্নাটা সাদা তেলে করব, তাই কড়াইটা গরম করে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। আপনারা এখানে ইচ্ছা করলে হাফ সাদা তেল হাফ মাখন দিতে পারেন, মানে রিফাইন্ড অয়েল হাফ মাখন দিয়ে এটা করতে পারেন। গরম হয়েছে, এখানে তেলটা আমার একটু বেশি নেওয়া হয়েছিল, তাই আমি কমিয়ে নিয়েছি। এবার এতে আমি ফোড়ন দিয়ে দেবো একটা বড় এলাচ, দিচ্ছি দারুচিনি, ছোট এলাচ, একটা স্টার অ্যানিস, আর দিলাম কিছু লবঙ্গ দিয়ে এটা একদম হালকা আছে একটু ভাজা ভাজা করব। এর মধ্যে এবার আমি দিয়ে দেব কিছু কেটে রাখা পেঁয়াজ, এটা আমি ছোট দুটো পেঁয়াজ দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করব। পেঁয়াজটা মিনিট খানেক একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি, আর দিয়ে দেবো আস্ত কয়েক কোয়া রসুন। এটাকেও খুব ভালো করে একটুখানি লাল করে ভাজবো না, তবে একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো একদম ছোট সাইজের দুটো টমেটো, এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে সাঁতলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া কাজু বাদাম, আর সাথে দেব একটু চার মগজ। যদি কাজু বাদাম পুরোটা দেন তাহলে চার মগজ দেওয়ার দরকার নেই, আমি যেহেতু কাজু বাদাম একটু কম দিয়েছি তার রিপ্লেস হিসাবে আমি চার মগজ দিলাম। এটাকেও একটু হালকা করে ভাজা ভাজা করে নেব এই মিনিট খানেক হালকা আছে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 চামচ ধনিয়া পাউডার, আর দেব হাফ চামচের একটু কম, যেহেতু ঝাল একটু কম খাবো তাই। আপনারা যদি ঝাল বেশি খান এখানে শুকনো লঙ্কা গুঁড়ো বেশি দিতে পারেন বা সাথে কাঁচা লঙ্কা দিতে পারেন। দিয়ে এটাকেও খুব ভালো করে সাঁতলে নেব। ভালো করে সাঁতলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ মতন টক দই, দিয়ে এটাকেও ভালো করে আমি সাঁতলে নেব। এখনো পর্যন্ত এখানে কিন্তু লবণ চিনি দেইনি। এরপরে দিয়ে দেব এখানে অল্প একটু চিনি, আর দিলাম সাথে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী একটু লবণ, দিয়ে এটাকে খুব ভালো করে সাঁতলাবো। এটা মিনিট 2 ভালো করে সাঁতলে নেব। এবার নিয়ে দিলাম একটু রিফাইন্ড অয়েল, অল্প একটু একটা অন্য কড়াই নিয়েছি, একটু রিফাইন্ড অয়েল এর মধ্যে নিয়ে গরম করে নিচ্ছি। এবার এই তেলে আমি কয়েক টুকরো পনির ভেজে নেব। পনির আপনারা বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন, আর সাইজটাও আপনারা একটু ছোট রাখতে পারেন। এটা একটু হালকা লাল করে আমি ভেজে তুলে রাখবো। মশলা এখানে পুরো কষানো হয়ে গেছে। এবার এই বাটিটার মধ্যে হাফ বাটি জল আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। মশলা ফুটে গেছে জল পুরো। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো, পুরো ঠান্ডা হবে এই মশলাটা। চলে যাচ্ছি পরের স্টেপে। এবার একটা কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন্ড অয়েল, আর সাথে দেব মাখন। আপনারা এটা পুরো মাখনেও করতে পারেন, সেক্ষেত্রে আপনি আঁচটাকে একদম কমিয়ে নিয়ে রান্না করতে হবে, নাহলে মাখন পুড়ে যাবে। এখন গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাজিরা, এর মধ্যে দিয়ে দেব আলু, কেটে রাখা আলু, দেব কেটে রাখা গাজর, দেব কেটে রাখা বিনস, আর দেব কেটে রাখা ফুলকপি, সাথে দেব একটু নাড়াচাড়া করে নেই
এবারে দেব কেটে রাখা ক্যাপসিকাম, দিয়ে মশলাটাকে এই সবজিগুলোকে হালকা আছে একটু ভাজা ভাজা করে নেব। তৈরি করে রাখা মশলাটা আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, হালকা গরম আছে। এবারে আমি এটাকে একটা পেস্ট করব, মিক্সিং জারে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এইবারে কাজ হচ্ছে একটা ছাঁকনি নিয়ে এটাকে ছেঁকে নেওয়া, কেন যে আস্ত মশলাগুলো ব্যবহার করেছি না, বড় এলাচ দারুচিনি, তার জন্য কোনো আঁশ না থাকে। এরকম করে ভালো করে আমি ছেঁকে নিয়ে ফিরে আসবো। ইয়ে সাতলানো হয়ে গেছে সবজি, এখানে আরেকটু দিয়ে দিচ্ছি এই মশলা, একটু জিরে গুঁড়ো, আরেকটু জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ওইখানে যখন মশলাটা করেছিলাম তখন দিয়েছিলাম অল্প, আর এখন বাদবাকিটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এই যে মশলা পেস্ট যেটা করলাম, করে পেস্ট করলাম, তারপর ছাঁকলাম, সেই মশলাটা, এই মশলাটা আমি করেছিলাম, করে পেস্ট করেছি, তারপর ছেঁকেছি। এবার দিয়ে দেবো এটা এর মধ্যে, দিয়ে আঁচটা একদম কমিয়ে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল, দিয়ে এটাকে ভালো করে আবার কষিয়ে নেব। হয়ে গেছে আমার তরকারি। এবার নামানোর আগে দিয়ে দেবো কসুরি মেথি, আর দেবো একটু ফ্রেশ ক্রিম, আর এর মধ্যে নামানোর আগে আপনারা দিয়ে দিতে পারেন একটু মাখন, এটা অপশনাল, তবে টেস্টটা ভালো হয় মাখনে। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মাখন, দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। তৈরি আমার নবরত্ন কোরমা। আমি এখানে মাখন দেওয়ার আগে ভাজা পনির অ্যাড করেছিলাম, আমি দুঃখিত, ভিডিও ক্লিপিংসটা ডিলিট হয়ে গেছে।